স্বাগত জানাচ্ছি এক্সেস মেডিকেলের নিয়মিত সাইকিয়াট্রি ক্লাস। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো, প্রথমে আমি আমার ইন্ট্রোডাকশন নিয়ে নিচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর ফাতিমা মারিয়া খান, সহকারী অধ্যাপক, ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি, উত্তর আধুনিক মেডিকেল কলেজ। আজকে আমরা কথা বলবো অটিজম নিয়ে। তো যেটি হচ্ছে এটি আসলে আমাদের খুব আলোচিত একটি অংশ এবং চাইল্ড সাইকিয়াট্রির খুব গুরুত্বপূর্ণ একটি টপিক হচ্ছে অটিজম। স্পেশালি এটি পুরো নাম হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার। আর এটি হচ্ছে প্রথমে একটি নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার। প্রিভিয়াসলি এটাকে আসলে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার অথবা পিডিডি বলা হতো। তো সেক্ষেত্রে হচ্ছে যেটি হচ্ছে আগে আমরা যে টার্মটা ইউজ করতাম পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, সেটি আসলে হচ্ছে একটা গ্রুপ অফ ডিসঅর্ডার ছিল, যেগুলো আসলে যে ক্যারেক্টারিস্টিক্সগুলো আসলে আমাদের, যেহেতু এটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, দ্যাট মিনস হচ্ছে কোনো কারণে হচ্ছে কারো যদি ডেভেলপমেন্টাল ডিলে থাকে ছোটোবেলা থেকে আপ টু 5 ইয়ার্সে, তখন হচ্ছে তার ব্রেনের যে নর্মাল ডেভেলপমেন্ট সেটা হল্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্টাল ডিলে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে এই পিডিডিটা হচ্ছে মেইনলি ডিলে ইন ডেভেলপমেন্ট অফ মাল্টিপল বেসিক ফাংশন ইনক্লুডিং দ্য সোশ্যালাইজেশন অ্যান্ড কমিউনিকেশন। পিডিডি হচ্ছে স্পেশালি হচ্ছে দুটি ফাংশনকে এমফাসাইজ করে। একটি হচ্ছে তার যেটি হচ্ছে আমাদের সোশ্যালাইজেশন, মানুষের সাথে মানুষের মেশা, এবং কমিউনিকেশন, এটা ভার্বাল, নন ভার্বাল অথবা হচ্ছে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে যে কমিউনিকেশনটা হচ্ছে সেটাকে বোঝাচ্ছে। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, আগে যেটা বলা হতো সেক্ষেত্রে কিছু গ্রুপ অফ ডিসঅর্ডার ছিল, যেগুলোর মধ্যে প্রথমে ছিল চাইল্ডহুড অটিজম, সেকেন্ড হচ্ছে আমাদের রেড সিনড্রোম ছিল, চাইল্ডহুড ডিসইন্টিগ্রেটেড ডিসঅর্ডার ছিল, অ্যাসপারজার সিনড্রোম ছিল, অ্যাটিপিক্যাল অটিজম ছিল, এবং হচ্ছে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার নট আদারওয়াইজ স্পেসিফাইড। এই কয়েকটা ডিসঅর্ডার মিলে হচ্ছে আসলে পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার বলা হতো। তো সেক্ষেত্রে হচ্ছে নর্মালি অটিজম হচ্ছে একটা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেখানে হচ্ছে নর্মালি যেখানে তাদের হচ্ছে টেন্ডেন্সিটা থাকে হচ্ছে একটা সেলফ অ্যাবজর্ব একটা টেন্ডেন্সি, এবং যেখানে অবভিয়াসলি যেখানে সোশ্যাল ইন্টারাকশন এবং অ্যাজ ওয়েল অ্যাজ কমিউনিকেশনের ডেফিসিট থাকে। তো আমাদের হচ্ছে যেটি হচ্ছে ডায়াগনস্টিক স্ট্যাটিস্টিক্যাল ম্যানুয়াল অনুযায়ী, 5th এডিশন অনুযায়ী, DSM-5 অনুযায়ী অটিজম স্পেকট্রাম ডায়াগনোসিস করার জন্য এটি হচ্ছে আমরা যেটি আমাদের আইসিডি কোড অনুযায়ী, এটার কোড হচ্ছে 299। দ্যাট মিনস হচ্ছে এটাকে এফ দিয়ে হচ্ছে আমরা আমাদের মেন্টাল এনি কাইন্ড অফ ইলনেসকে আমরা স্পেসিফাই করি, এবং এটার সাথে হচ্ছে আমাদের যে জিনিসগুলো হচ্ছে আমরা এমফেসাইজ আরও বেশি করি, যে হচ্ছে নাম্বারগুলো আসলে আমাদের ডিসঅর্ডারগুলোকে আসলে আমাদের স্পেসিফাই করতে অনেকটুকু হেল্প করে। যেটি হচ্ছে আমরা যে বিষয়গুলো বলছি, যে আসলে DSM-5 অনুযায়ী যখন আমাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আমরা ডায়াগনোসিস করতে যাই, তখন কিছু ক্রাইটেরিয়া আমরা মিলাই। তো প্রথম ক্রাইটেরিয়া এ অনুযায়ী যখন হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার হবে, তখন হচ্ছে সেক্ষেত্রে পারসিস্টেন্ট ডেফিসিট থাকবে ইন দ্য সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল ইন্টারাকশন অ্যাক্রস দ্য মাল্টিপল এরিয়াস। সেক্ষেত্রে কারেন্টলি অথবা হিস্ট্রি থাকতে হবে, যেমন হচ্ছে কোন কোন জায়গায় আসলে এটাকে আমরা তার ইন্টারাকশন অথবা কমিউনিকেশনের যে গ্যাপটা রয়েছে, পারসিস্টেন্ট যে ডেফিসিট রয়েছে কোন কোন এরিয়াতে আছে, সেক্ষেত্রে হচ্ছে 3টা ক্রাইটেরিয়া আছে। তো প্রথম ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াটা রয়েছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের, প্রথম হচ্ছে তাদের ডেফিসিট ইন সোশ্যাল ইমোশনাল রেসিপ্রোসিটি। দ্যাট মিনস হচ্ছে তাদের ইমোশনাল, সোশ্যালি যে ইমোশনটা একটা মানুষের সাথে একটা মানুষ নর্মালি ইন্টারাক্ট করে, অথবা হচ্ছে তাদের ক্ষেত্রে হচ্ছে রিসিভ করে অথবা হচ্ছে সেন্ড করে, এই রিসিপ্রোসিটি অথবা গ্রহণ করা, মানে কেউ যদি হচ্ছে আপনাকে কোনো একটা কথা বলে, সেটা আসলে কী ইমোশনে বলছে, অথবা হচ্ছে তার ইমোশনটাকে বোঝা অপোজিট পাশ থেকে, সেটা হচ্ছে ইমোশনাল রেসিপ্রোসিটি। তো সেক্ষেত্রে হচ্ছে এক্সাম্পল হিসাবে যেটা বলা হয় যে তারা নর্মালি যখন ব্যাক অ্যান্ড ফ্রথ যখন হচ্ছে তারা এই ইমোশনটাকে হচ্ছে রেসিপ্রোসিটি করে, তখন হচ্ছে তাদের এই ডেফিসিটটা প্রকাশ পায় নর্মালি হচ্ছে নর্মাল ইন্টারাকশনের ক্ষেত্রে। এবং তাদের যে জিনিসটা হচ্ছে যে অটিজমের ক্ষেত্রে তাদের রিডিউস তাদের যে প্রবলেমটা শেয়ারিং অথবা ইন্টারেস্ট, তারা হচ্ছে কোনো কিছু শেয়ার করতে চায় না, এবং তাদের ইন্টারেস্ট এবং ইমোশনগুলোকে হচ্ছে ইজিলি হচ্ছে ওরা প্রকাশ করতে পারে না। অ্যান্ড ফেলিয়ার টু ইনিশিয়েট অর রেসপন্ড টু দ্য সোশ্যাল ইন্টারাকশন। ইভেন হচ্ছে যখন হচ্ছে আপনার সাথে ওর সাথে আসলে সোশ্যালি ইন্টারাক্ট করতে চায় কেউ, তখন সে আসলে সেটাকে কীভাবে রেসপন্ড করবে সেটাও আসলে সে বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে হচ্ছে এটি হচ্ছে প্রথম A1 ক্রাইটেরিয়া।
সেকেন্ড ক্রাইটেরিয়ার ভিতরে যেটি হচ্ছে যে ম্যানিফেস্টেশন থাকতে পারে যে ডেফিসিট ইন নন ভার্বাল কমিউনিকেশন ফর দ্য রিডিউস অ্যাটেনশন। আমরা জানি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশন মধ্যে হচ্ছে যে জিনিসগুলো আমরা কথা না বলে যে কমিউনিকেশনগুলো বলি, যেমন সোশ্যাল স্মাইলের মাধ্যমে বলি, কেউ যদি আমাদেরকে গ্রিটিং করে আমরা হেড নোডিং করি অথবা হচ্ছে আই ব্লিঙ্কিং করি। তো সেক্ষেত্রে হচ্ছে যে অটিজম স্পেকট্রামে যে ডিসঅর্ডারের সমস্যাটি বাচ্চারা হচ্ছে মেইনলি হচ্ছে তাদের প্রবলেমটা হয়, তাদের ক্ষেত্রে যে জিনিসটা হয় নন ভার্বাল কমিউনিকেশনের প্রবলেম থাকে তাদের। তো সেক্ষেত্রে হচ্ছে আই কন্ট্যাক্টে সবচেয়ে বেশি প্রবলেম হয় যখন হচ্ছে আপনি একটা অটিস্টিক বাচ্চার সাথে কথা বলবেন। তো তাদের হচ্ছে প্রথম কথা হচ্ছে তারা আই টু আই কন্ট্যাক্ট করবে না, যেটি হচ্ছে নন ভার্বাল কমিউনিকেশনের সবচেয়ে ইম্পর্টেন্ট একটা পার্ট, আপনি চোখে চোখে রেখে কথা বলছেন কিনা। তো অবভিয়াসলি হচ্ছে তাদের ক্ষেত্রে এটি ল্যাকিং থাকবে এবং আদার বডি ল্যাঙ্গুয়েজেও ডেফিসিট থাকবে যে আসলে সেই ইন্টারাকশনটা কি গ্রহণ করছে কিনা। এবং তাদের হচ্ছে ফেশিয়াল এক্সপ্রেশনে এক ধরনের অ্যাপেথেটিক অথবা হচ্ছে এক ধরনের মানে কোনো ধরনের হচ্ছে ফেশিয়াল ইমোশন নেই অথবা সে বুঝতে পারছে না, এরকম ধরনের তারা ফেশিয়াল এক্সপ্রেশন করবে, যেটা আসলে ভার্বাল কমিউনিকেশন ডেফিসিটকেই বোঝাচ্ছে। এবং থার্ড যে জিনিসটা হচ্ছে অবভিয়াসলি তাদের যে ডেফিসিটটা থাকবে ডেফিসিট ইন ডেভেলপিং, মেনটেনিং অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য রিলেশনশিপ। দ্যাট মিনস সে আসলে হচ্ছে একটা আন্ডারস্ট্যান্ডকে মানে একটা রিলেশনশিপে, এটা ওয়েদার ছেলে মা হতে পারে, প্যারেন্টস হতে পারে, অথবা হচ্ছে সে তার পার্টনারের সাথে হতে পারে, তার বাচ্চাদের সাথে হতে পারে। তো এনি কাইন্ড অফ রিলেশনশিপে হচ্ছে সেই জিনিসটাকে আসলে বুঝবে না, রিলেশনশিপ জিনিসটা কি সেটা বুঝবে না, তারপর হচ্ছে মেনটেন করতে পারবে না অথবা হচ্ছে ফার্দার ডেভেলপ করতে পারবে না। তো সেক্ষেত্রে হচ্ছে এই জিনিসগুলো আসলে তাদেরকে বিভিন্ন রকমের কনটেক্সট, সোশ্যাল কনটেক্সটে তাদেরকে প্রবলেমের শিকার হতে হয় তাদের এই প্রবলেমের জন্য। এবং হচ্ছে যেহেতু হচ্ছে ওরা কোনো কিছুই হচ্ছে তাদের শেয়ার করে না, ইমোশন শেয়ার করে না, ইন্টারেস্ট শেয়ার করে না। তো তারা হচ্ছে নিজেদের মতোই হচ্ছে নিজেদের একটা সেলফ অ্যাবজর্ব একটা মানে হচ্ছে এরিয়াতে থাকে, তাদের সাথে সমবয়সী যে পিয়ার গ্রুপ তাদের সাথে আর কোনো ধরনের ইন্টারাকশনে তারা যায় না। তো সেক্ষেত্রে হচ্ছে অবভিয়াসলি তাদের হচ্ছে এই সিভিয়ারিটিটা আসলে এই সোশ্যাল মানে তিনটা ক্রাইটেরিয়ার ভিতরে সোশ্যাল ইন্টারাকশন, কমিউনিকেশন অ্যান্ড রিপিটেটিভ মুভমেন্টের ভিতরে এই দুইটার ক্ষেত্রে সিভিয়ারিটিটা আসলে আমরা ডায়াগনোসিস করি। তো সেকেন্ড যেই ক্রাইটেরিয়াটা খুব ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে আমাদের রেস্ট্রিকটিভ রিপিটেটিভ কিছু প্যাটার্ন অফ বিহেভিয়ার দেখা যায়, অথবা হচ্ছে সেম টাইপ অফ ইন্টারেস্ট দেখা যায়, অথবা সেম টাইপ অফ অ্যাক্টিভিটি তারা শো করে। তো সেক্ষেত্রে হচ্ছে ম্যানিফেস্টেশন হচ্ছে দুই অথবা দুইয়ের অধিক, যেটা আমরা যে ক্রাইটেরিয়াগুলো চারটা ক্রাইটেরিয়া বলবো সেক্ষেত্রে হচ্ছে 2 অথবা 2-এর বেশি হচ্ছে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে। তো সেক্ষেত্রে হচ্ছে রিপিটেটিভ যেই বিহেভিয়ারগুলো তারা শো করতে পারে, একটা হচ্ছে তারা স্টেরিওটাইপিক অথবা রিপিটেটিভ মোটর মুভমেন্ট করবে। তো সেক্ষেত্রে হচ্ছে কোনো ধরনের অবজেক্ট ইউজ করার ক্ষেত্রে হতে পারে, অথবা স্পিচের ক্ষেত্রে সেম টাইপ অফ ওয়ার্ড তারা উচ্চারণ করবে, যেহেতু হচ্ছে তাদের মানে যে জিনিসটা হচ্ছে অবভিয়াসলি তাদের কমিউনিকেশনের ওয়েটা হচ্ছে একটু ডিফারেন্ট অথবা ডেফিসিট। তো সেক্ষেত্রে হচ্ছে তারা সেম টাইপ অফ ওয়ার্ড বারবার রিপিটেশন করতে পারে। অথবা দেখা গেছে যে হচ্ছে মোটর কিছু একই ধরনের হচ্ছে বডি মুভমেন্ট অথবা হচ্ছে বডি পশ্চার তারা মেনটেন করতে পারে, অথবা লাফালাফি করলে একই ধরনের প্যাটার্নে ওরা লাফালাফি করবে। তো সেক্ষেত্রে হচ্ছে এই ধরনের এই রিপিটেটিভ ধরনের স্টেরিওটাইপিক লিঙ্ক আপ তাদের কাছে থাকবে। তো অনেক সময় দেখা গেছে যে অনেকে ইকুয়াল আইডিয়া, মানে একই ওয়ার্ড হচ্ছে বারবার হচ্ছে রিপিট করা, যেটা শুনবে সেটাই হচ্ছে বারবার সে রিপিট করবে। এবং সেকেন্ড যে ক্রাইটেরিয়াটা সেক্ষেত্রে হচ্ছে তাদের ইনসিস্টেন্ট অন সেমনেস or inflexible adherence to routine or ritualized pattern of verbal and non-verbal behavior, যেখানে হচ্ছে এক্সাম্পল দিয়েছে এক্সট্রিম ডিস্ট্রেস ইন স্মল চেঞ্জ or difficulty with the transition, rigid thinking pattern অথবা গ্রিটিং রিচুয়ালস। দ্যাট মিনস হচ্ছে অথবা সেম ফুড এভরিডে, যেটি হচ্ছে সবসময় তাদের হচ্ছে একটা সেম ইন্টারেস্ট থাকবে, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট একটা জামা পরলে প্রতিদিনই একটা জামা পরতে হবে, খাবার খেলে একটা সেম একটা খাবারেই তারা হচ্ছে খেতে থাকবে, একটা টয় যদি ইউজ করে সেটা হচ্ছে সেম টাইপ অফ টয় বারবার ইউজ করবে। এবং তারা যদি এই রুটিনের বাইরে চলে যায় অথবা হচ্ছে সামান্য কোনো রকম চেঞ্জ হয় তাদের এনভায়রনমেন্টে অথবা তাদের এই রুটিনে, তখন হচ্ছে তারা খুব বেশি খেপে যায় অথবা হচ্ছে ইনফ্লেক্সিবল হয়ে থাকে ওরা ওদের এই এরিয়াগুলোতে। তাহলে হচ্ছে এটা একটা ক্রাইটেরিয়া মানে ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। আরেকটি হচ্ছে অবভিয়াসলি থার্ড যে ক্রাইটেরিয়াটা হাইলি রেস্ট্রিক্টিভ এবং হচ্ছে ফিক্সেটেড ইন্টারেস্ট, যেটা আমি বলেছি দেয়ার আর নর্মালি অ্যাবনর্মাল ইন ইন্টেন্সিটি অর ফোকাস।
তো সেক্ষেত্রে হচ্ছে স্ট্রং অ্যাটাচমেন্ট অর প্রিঅকুপেশন উইথ দ্য আনইউজুয়াল অবজেক্ট, যেমন হচ্ছে দেখা গেছে যে একটা সাইকেলের চাকার প্রতি তার হচ্ছে আনইউজুয়াল একটা অ্যাটাচমেন্ট থাকবে এবং খুব ইন্টেন্স পরিমাণ থাকবে। এবং এক্সেসিভলি যেটি হচ্ছে আমাদের সার্কামস্ক্রাইব অথবা প্রিজারভেটিভ ইন্টারেস্ট, দ্যাট মিনস হচ্ছে সেম কোনো ধরনের একটা ইন্টারেস্ট যেটা হচ্ছে ইউজুয়ালি হচ্ছে আপনার কাছে মনে হবে যে সেম কাইন্ড অফ বাচ্চারা কিন্তু নর্মালি ইন্টারেস্টটা শো করে না, অর্থাৎ ডিফারেন্ট টাইপ অফ একটা ইন্টারেস্ট তারা শো করবে। আরেকটি হচ্ছে অবভিয়াসলি অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে হাইপার অ্যান্ড হাইপো সেন্সিটিভিটি টু দ্য সেন্সরি ইনপুট অর আনইউজুয়াল ইন্টারেস্ট ইন সেন্সরি অ্যাসপেক্ট। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা অনেক ক্ষেত্রে দেখা গেছে অটিজমের বাচ্চাদের মা বাবা সবসময় আমাদের কাছে যে কমপ্লেনটা হয় যে অনেক সময় দেখা গেছে যে ওরা কোনো কিছু পেইনের টাচ মানে পেইন এক্সট্রিম পেইনে ওরা হয়তো বা রিয়েক্ট করে না। তো অনেক সময় দেখা যায় অল্প পেইনেও কিন্তু খুব বেশি রিয়েক্ট করে। তো অনেকের ক্ষেত্রে হাইপোসেন্সিটিভিটি অথবা হাইপার সেন্সিটিভিটিও কিন্তু পাওয়া যেতে পারে। তো তাহলে হচ্ছে এই দুটো হচ্ছে মোট এই তিনটা ক্রাইটেরিয়া যে আমরা সোশ্যাল কন্টেক্টগুলো বলেছি, তাহলে হচ্ছে মেইন হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে তিনটা ক্রাইটেরিয়া, সেটি হচ্ছে ডেফিসিট ইন দ্য সোশ্যাল ইন্টারাকশন অ্যান্ড সোশ্যাল কমিউনিকেশন অ্যান্ড কমিউনিকেশন ইন দ্য ওয়ে অফ ভার্বাল অ্যান্ড নন ভার্বাল ওয়ে। এটার সাথে হচ্ছে তাদের রেপিটেটিভ, তাদের হচ্ছে রেস্ট্রিকটিভ স্টেরিওটাইপ অফ বিহেভিয়ার আর ইন্টারেস্ট তারা শো করে। এই তিনটা ক্রাইটেরিয়া যদি তাহলে কিন্তু আমরা সেটিকে অটিজম বলবো। সেকেন্ড বড় যেই ক্রাইটেরিয়াটা আমাদের ক্রাইটেরিয়া এই ফুলফিল করার পরে সেকেন্ড হচ্ছে আসলে এটা আমরা নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেহেতু, তো এটাকে অটিজম বলতে হলে অবভিয়াসলি হচ্ছে তাদের হচ্ছে এটা নিউরো ডেভেলপমেন্টাল মানে পিরিয়ডে, যখন হচ্ছে আর্লি নিউরো ডেভেলপমেন্ট পিরিয়ড, যখন হচ্ছে 5 বছর পর্যন্ত একটি বাচ্চার ব্রেইন আমরা জানি হচ্ছে পুরোপুরি মানে হচ্ছে ফুল ফাংশনিং অথবা হচ্ছে ফুললি ডেভেলপ হয়। তো আপ টু আর্লি ডেভেলপমেন্টাল এই মানে পিরিয়ডটাতেই হচ্ছে তাদের এই ডিলেটা ধরা পড়ে। ইউজুয়ালি হচ্ছে 2.5 বছরের মধ্যে, 2 থেকে 2.5 বছর মধ্যেই হচ্ছে অটিজমের যে ওয়ার্নিং সাইনগুলো সেগুলো হচ্ছে তারা প্রকাশ পায়। তো সেক্ষেত্রে হচ্ছে এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। এবং হচ্ছে তাদের যেই সমস্যাটা থাকে তাদের হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন, যেটি হচ্ছে তাদের এই প্রবলেমের জন্য তাদের হচ্ছে সোশ্যালি ইন্টারপার্সোনালি সব দিক থেকে এবং হচ্ছে তারা ইম্পেয়ারমেন্টের শিকার হয়। এবার যেটি হচ্ছে আমরা আসলে যেটি অটিজম কেন আসলে আমরা হচ্ছে অটিজম বলি আসলে, তো এটা হচ্ছে একটা নর্মালি যেহেতু তার বিহেভিয়ারটাও একটু অ্যাটিপিক্যাল অথবা হচ্ছে তার যে সোশ্যাল ইন্টারাকশন, তো সেক্ষেত্রে হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনটাও আমরা একটু ডেফিসিট পাবো। এবং আসলে অনেক সময় দেখা যায় কমিউনিকেশন, অনেকে দেখা যাচ্ছে স্পিচ থাকে, অনেকে দেখা যাচ্ছে স্পিচ থাকে না। তো আমরা হচ্ছে এখন যে জিনিসটা হচ্ছে পরে ওয়ার্নিং সাইন অফ অটিজমে চলে যাব। আমরা ওয়ার্নিং সাইন অফ অটিজমটা এখন পড়তে যাব যে আসলে কি কি দেখলে আমরা আসলে ওয়ার্নিং সাইনগুলো বুঝতে পারবো। তো সেক্ষেত্রে হচ্ছে যে কিছু কিছু একদম পেট কিছু আর্লি সাইন অফ অটিজম রয়েছে। প্রথমে হচ্ছে একদম যখন একটা বাচ্চা আপনি বুঝবেন আপনার বাচ্চা অটিজম আছে, তো এখানে কিছু রেড ফ্ল্যাগ সাইন অথবা ওয়ার্নিং সাইন শো করে। তো সেক্ষেত্রে প্রথমে আর্লি ওয়ার্নিং সাইন হচ্ছে তারা হচ্ছে 6 মান্থের ভিতরে কোনো বাচ্চা কোনো স্মাইল দিবে না। দ্যাট মিনস হচ্ছে অনেকে হয়তো বা বলে যে আমার বাচ্চা খুবই গুরুগম্ভীর, অথবা আমি যখন ডাকি তখন হচ্ছে কোনো ধরনের সাড়া দেয় না, অথবা দেখা যাচ্ছে 6 মাস অবধি মানে আপ টু 6 মান্থ অথবা অবধি 6 মান্থ পর্যন্ত তারা কোনো ধরনের মায়ের সাথে কোনো ধরনের সোশ্যাল স্মাইল দেয় না, ইভেন হচ্ছে আদার কেয়ার গিভারের সাথে কোনো ধরনের সোশ্যাল স্মাইল দেবে না। দেন হচ্ছে সেকেন্ড যে সেটা হচ্ছে নো ওয়ার্ড কমিউনিকেশন আপ টু 16 মান্থ। দ্যাট মিনস হচ্ছে আমরা জানি যে হচ্ছে একটি বাচ্চা 6 মাস থেকে বাবলিং শুরু করে, 1 বছরের মধ্যে হয়তো দেখা যাচ্ছে 1 থেকে 2টো ওয়ার্ড তারা শেখে, এবং হচ্ছে এরপরে হচ্ছে 16 মাস পর্যন্ত হচ্ছে একটা অথবা একটা ওয়ার্ড কি তারা কম্বাইন করা শিখে। তো হচ্ছে দেখা গেছে যে সেক্ষেত্রে হচ্ছে অটিজমের ক্ষেত্রে দেখা যাচ্ছে 16 মাস অবধি কোনো ধরনের কোনো ওয়ার্ড তারা কিন্তু উচ্চারণ করতে পারে না, দেয়ার ইজ এ ডিলে ইন দ্য ডেভেলপমেন্ট। তাহলে কিন্তু এটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন। আসলে আর্লি কীভাবে বুঝবো যে আসলে আপনার বাচ্চাটি অটিজমে ভুগছে কিনা। দেন থার্ড যে জিনিসটা হচ্ছে টু ওয়ার্ড ফেজ বাই 24 মান্থস। কারণ আমরা জানি হচ্ছে 2 বছরের মধ্যে কিন্তু বাচ্চারা যুক্ত শব্দ কিন্তু গঠন করতে পারে, যেমন একটা ওয়ার্ডের সাথে একটা ওয়ার্ড মিলিয়ে কিন্তু কিছু একটা ওদের মতো করে বলার চেষ্টা করে স্বাভাবিকভাবে। তো সেক্ষেত্রে হচ্ছে ইন্টেলেকচুয়ালি হচ্ছে তারা বিভিন্ন রকম তাদের মতো বলে, কিন্তু আসলে অটিজমের বাচ্চারা যেটা হচ্ছে আমরা দেখা যাচ্ছে স্পিচ ডেভেলপমেন্ট ডিলে থাকলেও পরবর্তীতে কিন্তু এটা আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে আসে। কিন্তু অটিজমের ক্ষেত্রে যেটা আমি বলেছি
যে হচ্ছে 1 বছর 16 মাসের মধ্যেও একটা ওয়ার্ড হয়তো বা তারা বলতে পারবে না, অথবা হচ্ছে দেখা গেছে যে 2 বছরের মধ্যে অথবা 24 মান্থসের মধ্যেও 2টা ওয়ার্ড কিন্তু তারা একসাথে সংযুক্ত করতে পারবে না। যেমন হচ্ছে আরেকটি হচ্ছে এটা যেটা আমি 6 মান্থে যে বাবলিং এর কথা বলেছি, দেখা গেছে যে ওরা হচ্ছে কোনো কিছু বাবলিং করবে না, বাবা বলা বা দাদা বলা, এরকম কিছু একটু বলার চেষ্টা করে ওরা ছোট বাচ্চারা। তো সেক্ষেত্রে হচ্ছে সে বাবলিংটা করবে না, পয়েন্টিং আউট করবে না, কোনো কিছু পয়েন্ট করে দেখাতে চেষ্টা করা, অথবা মিনিংফুল জেস্টার, এটা হচ্ছে বাচ্চারা 1 বছরের মধ্যে ইন্টারাক্ট করার চেষ্টা করে মার সাথে অথবা কেয়ার গিভারের সাথে অথবা ফাদারের সাথে। তো সেটা হচ্ছে তাদের এইটা ডেফিসিট থাকবে। আবার যে জিনিসটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট অটিজমটাকে ডায়াগনোসিস করার জন্য, যেহেতু আমরা বলেছি যে নন ভার্বাল কমিউনিকেশনে একটি খুব ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট হচ্ছে আই কন্ট্যাক্ট। তো সেক্ষেত্রে হচ্ছে আর্লি সাইনের ভিতরে অটিজমের বাচ্চাদের নো আই কন্ট্যাক্ট অথবা পুয়ার আই কন্ট্যাক্ট হচ্ছে স্পেশালি পাওয়া যায়। এবং আরেকটি হচ্ছে আর্লি রেড ফ্ল্যাগ সাইন হচ্ছে নট শোয়িং দ্য আইটেমস অর শেয়ারিং দ্য ইন্টারেস্ট। দ্যাট মিনস হচ্ছে যেটি হচ্ছে মানে তারা হচ্ছে কোনো ধরনের খেলনার প্রতি হয়তো বা কোনো ধরনের ইন্টারেস্ট শো করে না, অথবা দেখা গেছে যে তার যে জিনিসটা আছে সেটাকে আসলে শেয়ার করতে চায় না, অথবা যখনই শেয়ার করতে চায় অথবা নিয়ে নেয় কেউ, হয়তো বা তখন হচ্ছে সে খুব বেশি ইরিটেবল হয়ে যায়, অথবা যেহেতু হচ্ছে তাদের সেমনেসের প্রতি একটা ইনফ্লেক্সিবিলিটি আছে, তো সেক্ষেত্রে হচ্ছে এটা কিন্তু একটা আর্লি রেড ফ্ল্যাগ সাইন হতে পারে। আরেকটা যেটা বলেছি, আনইউজুয়াল অ্যাটাচমেন্ট টু দ্য পার্টিকুলার টয় অর অবজেক্ট, একটা নির্দিষ্ট একটা খেলনা দিয়ে সারাক্ষণ হয়তো বা সে খেলছে, অথবা একটা এমন একটা পার্ট যেটা আসলে নর্মালি একটা স্বাভাবিক একটা বাচ্চা করবে না, যেমন একটা সাইকেলের একটা চাকা নিয়েই সে সারাদিন পড়ে রয়েছে, অথবা দেখা গেছে যে একটা খেলনার একটা ভাঙা অংশ নিয়েই বসে আছে, তো ওটা দিয়েই সারাদিন খেলছে। তো এটাও কিন্তু আসলে একটা রেফ্লেক্স সাইন, যে আসলে ওয়ার্নিং সাইন হিসাবে যে অটিজম হচ্ছে কিনা আপনার বাচ্চার, এটা কিন্তু আসলে দেখা দরকার। যে জিনিসটা হচ্ছে অবভিয়াসলি যেটা আমি বলেছি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যেহেতু হচ্ছে একটা পারভেসিভ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তো এই ক্ষেত্রে হচ্ছে ইউজুয়ালি এটা 3 বছরের আগেই ধরা পড়ে, ইউজুয়ালি 2.5 বছরের মধ্যে ধরা পড়ে, এবং যেটি হচ্ছে তাদের রিসিপ্রোকাল সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশনের ডেফিসিট থাকে, আর তাদের রেস্ট্রিকটিভ রেপিটেটিভ এবং স্টেরিওটাইপিক বিহেভিয়ার থাকে। তো এটা হচ্ছে আসলে আমাদের যেটা হচ্ছে আমাদের ডায়াগনস্টিক, আমরা হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে আসলে ডায়াগনোসিস করতে যে জিনিসগুলো দেখা হয় সেগুলো আমরা নর্মালি দেখি। তো আসলে সোশ্যাল ইম্পেয়ারমেন্ট আসলে আমরা বুঝবো কীভাবে, আরও যদি আসলে আমরা বুঝি, তো সেক্ষেত্রে সোশ্যাল ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে হচ্ছে যে DSM-5 যে কাজগুলো আমরা বললাম, এটার সাথে হয়তো বা দেখা গেছে যে তারা কোনো রিলেশনশিপ সাস্টেন করতে পারে না, অথবা ফ্রেন্ড বানাতে পারে না, অথবা হচ্ছে পারসিস্টেন্টলি তারা হচ্ছে অ্যালোন থাকে, অ্যালোক থাকে, পুয়ার আই কন্ট্যাক্ট থাকতে পারে, ল্যাক অফ ইন্টারেস্ট ইন দ্য মিক্সিং উইথ দ্য পিপল অথবা পিয়ার গ্রুপ, তার নিজের সমবয়সী বাচ্চার সাথে মিশবে না অথবা ইন্টারেস্ট শো করবে না। Failure to recognize other people emotion, socially irresponsible, cannot accept the cuddling or cannot respond to smile. মানে যখন একটা বাচ্চাকে আদর করে মা অথবা হচ্ছে কেয়ার গিভাররা, তখন সেটাকে হচ্ছে সে পার্টিকুলারলি এটার এগেনস্টে সে কোনো ধরনের রেসপন্স দিতে পারে না। এটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশনে তাদের আরও কিছু ডিফিসিট। আর কমিউনিকেশন ইম্পেয়ারমেন্টের ক্ষেত্রে আরও কিছু পয়েন্ট রয়েছে, যেটি হচ্ছে তারা নর্মালি রিসেপটিভ এবং এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজে তাদের প্রবলেম থাকে, স্কিলে প্রবলেম থাকে, জেস্টারে প্রবলেম থাকে। যেমন হচ্ছে একটা জিনিস যখন কমিউনিকেশন রিসিভ করা হয়, এক্সপ্রেস করা হয়, তাদের কিছু জেস্টার, নর্মাল একটা বাচ্চাদের জেস্টার থাকে অথবা বাচ্চা থাকে, অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো আসলে অনেকটুকু ইম্পেয়ার থাকে অথবা থাকেই না। এবং সেকেন্ড হচ্ছে ডিলে ইন স্পিচ ডেভেলপমেন্ট, যেহেতু বলেছি অনেক ক্ষেত্রে হচ্ছে অটিজমের বাচ্চাদের কিন্তু স্পিচ ডিলে থাকে, অথবা দেখা গেছে যে স্পিচই কিন্তু তাদের ডেভেলপমেন্ট হয় না, তো সেক্ষেত্রে হচ্ছে ডিলে ইন স্পিচ ডেভেলপমেন্টটা থাকে। এবং এটার সাথে হচ্ছে যেহেতু তারা স্টেরিওটাইপ কিছু বিহেভিয়ার করে, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের ইকোলাইলিয়া থাকতে পারে, ইউজ অফ হচ্ছে আনইউজুয়াল টাইপ অফ ওয়ার্ড অর ফ্রেজ, তারা হচ্ছে কিছু আনইউজুয়াল টাইপ অফ ওয়ার্ড ইউজ করে অথবা ফ্রেজ ক্রিমিনাল টাইপ অফ বারবার কিন্তু তারা ওটাকে উচ্চারণ করে, অথবা আপনি যেটা বলবেন সেটাকেই বারবার সে আপনার হয়ে রিপিটেডলি হচ্ছে এটা ইমিটেট করবে। এবং যে জিনিসটা আরেকটি মনোটোনাস স্পিচ উইথ দ্য লিটল অ্যাওয়ারনেস ফর দ্য আদার্স, যেমন হচ্ছে একটা নির্দিষ্ট প্যাটার্ন নিয়ে ওরা তারা কথা বলবে, দ্যাট মিনস যে তাদের ভয়েসের যে টোনটা থাকবে সেটাও কিন্তু মনোটোনাস, অথবা একই পদের একই রকমের হয়ে থাকে। এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে টু ফর্মাল থাকে, স্প্লিটেড থাকে, অথবা ডিফিকাল্টি টু ক্যাচ মিনিং আদার্স দ্যান দ্য লিটারাল। দ্যাট মিনস হচ্ছে আসলে অন্যরা কি বলতে চাচ্ছে ওইটা আসলে ক্যাচ করতে পারে না, ওদের জাস্ট হচ্ছে লিটারাল মিনিংগুলো হয়তো বা যখন স্পিচটা ওরা যদি আসলে থাকে, তো সেগুলো আসলে খুব বেশি ফর্মাল থাকে। যেমন হচ্ছে ভাত দাও
যদি আসলে ওদের ক্ষুধা লাগে তখন হয়তো বা তারা বলতে পারে ভাত দাও, দ্যাট ইজ লিটারালি মিন তারা করতে চায়, রেদার দ্যান দ্য ইমোশনাল অথবা আসলে জিনিসটাকে বোঝানোর যে ওয়েতে আমরা নর্মালি কথা বলি সেভাবে থেকে। আর যে জিনিসটা হচ্ছে ক্যান নট টেক পার্ট ইন দ্য ইমিডিয়েটিভ গেম, ডোন্ট ইউজ দ্য টয় ইন অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে। যেমন হচ্ছে আসলে তাদেরকে যদি হচ্ছে আপনি কোনো ধরনের ইমিডিয়েটিভ, দ্যাট মিনস হচ্ছে আপনি কোনো একটা গেম যদি শিখিয়ে দেন, ওটা আসলে তারা হচ্ছে ফলো করতে পারে না, ওই ইমিডিয়েটিভ গেমগুলো আসলে ফলো করতে পারে না। আরেকটি হচ্ছে তার টয়টাকে হচ্ছে আমরা জানি বাচ্চারা হচ্ছে অনেক সময় ইমাজিনেশন টয়, একটা টয়কে হয়তো বা প্লেন বানায় আসলে ইমাজিন করে, ওই ইমাজিনেটিভ টয়গুলো হচ্ছে ইমাজিনটা আসলে অ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে তারা মানে হচ্ছে তারা ইউজ করতে পারে, তাদের ইউজুয়াল অথবা তাদেরই সেলফ অ্যাবজর্ব কিছু বিহেভিয়ার ওরা ফলো করে। আর কি হচ্ছে স্টেরিওটাইপিক বিহেভিয়ার আরও কিছু পয়েন্ট অ্যাড করা যায়, যেমন হচ্ছে তার রেজিস্ট্যান্স টু চেঞ্জ, কোনো কিছু আসলে চেঞ্জ হয়ে গেলে খুব বেশি খেপে যায়। ইনসিস্টেন্স টু দ্য রুটিন, একটা নির্দিষ্ট রুটিন অথবা রিচুয়ালস ওরা ফলো করে। থার্ড হচ্ছে তাদের হেড ফ্ল্যাপিং অথবা হচ্ছে আদার স্টেরিওটাইপিক মোটর মুভমেন্ট থাকে। অ্যাটাচমেন্ট টু দ্য আনইউজুয়াল অবজেক্ট, যেটা আমি বলেছি ডাস্টবিনের প্রতি, ময়লার প্রতি, দেখা গেছে যে চাকার প্রতি, যেগুলো আসলে নর্মালি একটু বাচ্চা থাকে না, এই ধরনের অ্যাটাচমেন্ট তাদের থাকতে পারে। ফ্যাসিনেশন উইথ দ্য আনইউজুয়াল অ্যাসপেক্ট অফ দ্য ওয়ার্ল্ড, যেমন হচ্ছে যে ফিলিং অফ দ্য জিপস আর পিপলস হেয়ার, দ্যাট মিনস হচ্ছে তাদের আনইউজুয়াল কিছুর প্রতি আসলে চুলের প্রতি অথবা আদার্স কোনো একটা পার্টের প্রতি তাদের কিন্তু খেয়াল থাকতে পারে। দেন আরেকটা জিনিস কনজিউমেশন, যেটা হচ্ছে কনজিউমিং দ্য প্রিঅকুপেশন দ্য রেস্ট্রিক্টিভ সাবজেক্ট, যেমন ট্রেন টাইম টেবিল অথবা কার প্রাইসেস। যেমন হচ্ছে এদের কিছু মানে আনইউজুয়াল কিছু ইন্টারেস্টেড থাকে, ইন্টারেস্ট, তো সেই ইন্টারেস্টের ক্ষেত্রে হচ্ছে তারা কিছু টাইম টেবিল মাঝে মধ্যে ওরা করে, অনেক সময় দেখা যাচ্ছে কার প্রাইজের সেই ওই চার্টটাকে আসলে ওরা বিভিন্ন ধরনের আনইউজুয়াল ইন্টারেস্ট তারা শো করে, এটাও কিন্তু তাদের স্টেরিওটাইপিক বিহেভিয়ারের মধ্যেই পড়ে। তো এগুলো কিন্তু আমরা দেখলাম অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার আসলে কী কী ডায়াগনোসিসের ক্রাইটেরিয়া রয়েছে। এবার আসলে হচ্ছে আমরা স্পেসিফায়ার হিসাবে আমরা কী কী জিনিস অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকতে পারে সেটি আমরা দেখব। তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম যে স্পেসিফায়ার আমরা দেখি যে আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার, যেহেতু আমি বলেছি যে আসলে ওখানে ফাংশনাল ইম্পেয়ারমেন্ট থাকবে এবং হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারকে ডায়াগনোসিস করতে হলে আমাদেরকে কিন্তু আদার নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডারগুলোকে কিন্তু হচ্ছে এক্সক্লুড করতে হয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কোনো একটা বাচ্চা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে কিনা, তাহলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার যদি আসলে ডায়াগনোসিস হয়ে থাকে আসলে কোন স্পেয়ারটা বেশি, তার কি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বেশি নাকি অটিজমের সমস্যাটা বেশি, সেটাকে আসলে প্রথমে ডায়াগনোসিস করতে হবে। তো সেক্ষেত্রে অটিজমের স্পেকট্রাম ডিসঅর্ডার ডায়াগনোসিস করতে হলে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি হয়তো বা স্পেসিফায়ার হিসেবে থাকতে পারে, কিন্তু হচ্ছে তার মেইন প্রবলেম কিন্তু অটিজমটাই থাকে। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে গ্লোবাল ডেভেলপমেন্টাল ডিলে অথবা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটির আদার যেই হচ্ছে মেইন ক্রাইটেরিয়া সেগুলোকে কিন্তু আমাদেরকে এক্সক্লুড করে নিতে হবে। এবং হচ্ছে আদার নিউ ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, যেমন হচ্ছে অনেক সময় রেটস ডিজিজ অথবা হচ্ছে দেখা গেছে যে এডিএসডি, অটিজম অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এই সব নিউ ডেভেলপমেন্ট ডিসঅর্ডার অথবা সোশ্যাল কমিউনিকেশন ডিসঅর্ডার যেগুলো রয়েছে সেগুলোকে আমাদেরকে এক্সক্লুড করতে হবে। তো স্পেসিফায়ার আসলে হচ্ছে যে জিনিসটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে থাকে উইথ অর উইদাউট অ্যাকম্পানিং দ্য ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট, দ্যাট মিনস হচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের ক্ষেত্রে অনেকে হয়তো বা বলে যে হচ্ছে খুব বেশি হাই ইন্টেলেকচুয়াল থাকতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে এই বিষয়টা কিন্তু সঠিক না, যেটি হচ্ছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার অবভিয়াসলি হচ্ছে এটা একটা সোশ্যাল ইন্টারাকশনের, যেটা হচ্ছে সোশ্যাল ইন্টারাকশন এবং কমিউনিকেশন ডিসঅর্ডার, অবভিয়াসলি তাদের হচ্ছে কমিউনিকেশনের প্রবলেমটা বেশি থাকে। এবং এটার সাথে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট অথবা আইকিউ লেভেলটা কমও থাকতে পারে, নর্মালও থাকতে পারে, হাইও থাকতে পারে। তো সেক্ষেত্রে উইথ অর উইদাউট যেটা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট। আরেকটা স্পেসিফায়ার হচ্ছে উইথ অর উইদাউট অ্যাকম্পানিং দ্য ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, যেমন হচ্ছে একটি অটিজমের বাচ্চা নর্মাল ল্যাঙ্গুয়েজ নিয়েও কিন্তু হচ্ছে সে অটিজম ডায়াগনোসিস হতে পারে, এটার সাথে হচ্ছে তার একদমই হয়তো বা তার ল্যাঙ্গুয়েজটা ডেভেলপমেন্ট হয়নি, অথবা দেখা যায় যদি ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হয়েও থাকে 3 বছর পর্যন্ত, এরপর হচ্ছে রিগ্রেস হয়ে যায়। তো সেক্ষেত্রে হচ্ছে যে জিনিসটা হচ্ছে উইথ অর উইদাউট অ্যাকম্পানিং দ্য ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট, আরেকটা স্পেসিফায়ার। আরেকটি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ দ্য known medical or genetic condition or environmental factors। তো সেক্ষেত্রে হচ্ছে আদার্স কোনো ধরনের জেনেটিক ডিসঅর্ডার আছে কিনা অথবা মেডিকেল ডিসঅর্ডার আছে কিনা, সেক্ষেত্রে আমরা ওটা স্পেসিফায়ার হিসেবে রাখতে পারি। আরেকটি হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ আনাদার নিউরো ডেভেলপমেন্টাল, মেন্টাল অথবা বিহেভিয়ার ডিসঅর্ডার।
সেক্ষেত্রে হচ্ছে আদার্স যদি হচ্ছে নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থাকে তাহলে এটাকে কিন্তু আমরা স্পেসিফায়ার হিসেবে যুক্ত করতে পারি। দেখা যাচ্ছে অনেকের ক্ষেত্রে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি আছে, অথবা এটার সাথে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, সোশ্যাল ইন্টারাকশন প্রবলেম আছে, স্পিচ সাউন্ড ডিফিকাল্টি রয়েছে, তাতে সেগুলো হচ্ছে আমরা আদার্সগুলোকে স্পেসিফায়ার হিসেবে অ্যাসোসিয়েটেড কিন্তু করতে পারি। আরেকটি হচ্ছে উইথ ক্যাটাটোনিয়া। অনেক সময় দেখা যাচ্ছে যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সেক্ষেত্রে হচ্ছে আমরা যেটি হচ্ছে সিজোফ্রেনিয়াতে যেই মোটর মুভমেন্টগুলো দেখেছি, যেমন হচ্ছে অনেকে দেখা গেছে যে স্টেরিওটাইপিক মুভমেন্ট ছিল, অনেকে দেখা গেছে যে ইকোপ্র্যাক্সিয়া ছিল, দেখা যাচ্ছে অনেকে দেখা গেছে যে ওয়াক্সি ফ্লেক্সিবিলিটি ছিল। তো এই টাইপের হচ্ছে কিছু ইনক্রিজ মোটর টোন কিন্তু আমরা এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে কিন্তু পেতে পারি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে সিজোফ্রেনিয়ার আর্লি স্টেজে কিন্তু অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের প্রবলেমগুলো কিন্তু নিয়ে আসে, পরবর্তীতে কিন্তু সিজোফ্রেনিয়া অনেক সময় ডায়াগনোসিস হতে পারে। তো অবভিয়াসলি আদার মেন্টাল ডিসঅর্ডারগুলো আছে কিনা সেগুলো কিন্তু পরবর্তীতে যদি আসলে আর্লি এজে আসলে অটিজম স্পেকট্রামটা ডায়াগনোসিস হয় তাহলে কিন্তু বাকি মেন্টাল ডিসঅর্ডারগুলোকে এক্সক্লুড করতে হবে। এবং যেটি হচ্ছে এজ স্পেসিফিকের ক্ষেত্রে এজ মেল ফিমেল রেশিওর ক্ষেত্রে মেলরা বেশি সাসেপ্টেবল দেন দ্য ফিমেল, এবং হচ্ছে যে জিনিসটা এজটা ইউজুয়ালি এটা 3 বছরের আগে ধরা পড়ে, ইউজুয়ালি হচ্ছে 2.5 বছরের মধ্যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারটা ধরা পড়ে। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা কিন্তু মোটামুটি এগুলোই হচ্ছে আসলে আমাদের অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে আমরা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, অথবা আমরা সেক্ষেত্রে হচ্ছে আসলে আমাদের সিভিয়ারিটির ক্ষেত্রে আমরা জানি যে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের যে থেরাপিটা আমরা হচ্ছে আমরা বায়োলজিক্যাল থেরাপি অথবা ড্রাগ ট্রিটমেন্ট, এবং এটার সাথে হচ্ছে আমরা স্পিচ থেরাপি দিই, সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট দিই। অনেক সময় দেখা যাচ্ছে বিহেভিয়ার প্রবলেম থাকলে বিহেভিয়ার মডিফিকেশনের জন্য বিহেভিয়ার থেরাপি দেওয়া হয়। স্পেশালি হচ্ছে যাদের হচ্ছে স্পিচে প্রবলেম থাকে তাদেরকে হচ্ছে আমরা স্পিচ থেরাপি দিই, এবং সেক্ষেত্রে হচ্ছে অকুপেশনাল থেরাপি বায়োলজিক্যাল আর ড্রাগ ট্রিটমেন্টটা হচ্ছে আমরা নর্মালি হচ্ছে তাদেরকে হচ্ছে কিছু অ্যান্টিসাইকোটিক প্রেসক্রাইব করি। অনেক সময় দেখা যাচ্ছে যে এটার সাথে হচ্ছে তাদের যদি কোনো ধরনের ডিপ্রেসিভ কোনো সিমটমস থাকে, অনেক সময় অ্যান্টি ডিপ্রেসেন্ট আমরা প্রেসক্রাইব করে থাকি। এবং এডিএসডি যদি থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক সময় এডিএসডি রিলেটেড ড্রাগসগুলো দিই, অথবা আদার্স রিলেটেড ড্রাগস। কিন্তু মেইনলি হচ্ছে আমাদের যে জিনিসটা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের আসলে পেশেন্টকে যে বিহেভিয়ারটা শেখাতে হবে, যে তার সোশ্যাল কমিউনিকেশন বাড়ানোর জন্য যতটুকু বিহেভিয়ার, যেমন হচ্ছে একটি বাচ্চাকে যখনই হচ্ছে আমরা অটিজম ডায়াগনোসিস করে ফেলি তাকে কিন্তু আমরা ঘর থেকে বের করি না। তো সেক্ষেত্রে হচ্ছে আপনার বাচ্চাটি যতটুকু পারেন ওটা হচ্ছে ওকে সোশ্যাল গ্যাদারিংয়ের মধ্যে নেওয়ার চেষ্টা করবেন, তাকে স্বাভাবিক বাচ্চাদের মতো হচ্ছে ট্রিট করার চেষ্টা করবেন। যদি আসলে বাচ্চাটির স্পিচ ডেভেলপমেন্ট ঠিক থাকে অথবা আইকিউ লেভেল ঠিক থাকে, তাকে ইনিশিয়াল পর্যায়ে আপনি কিন্তু নর্মাল স্কুলেও কিন্তু দিতে পারেন রেদার দেন দ্য স্পেশাল স্কুল। যদি আসলে তার মানে ল্যাঙ্গুয়েজ ইম্পেয়ারমেন্ট অথবা হচ্ছে ইন্টেলেকচুয়াল ইম্পেয়ারমেন্ট থাকে, তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে হচ্ছে স্পেশাল স্কুল কিন্তু রয়েছে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য, স্পেশাল কিছু মানে হচ্ছে প্রতিষ্ঠান রয়েছে। এগুলো হচ্ছে আসলে আমাদের মানে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য আসলে মানে খুব ভালো একটি কাজ করে। তো সেক্ষেত্রে হচ্ছে প্রয়াস যেটি হচ্ছে সিএমএইচে রয়েছে, যেটি সিএমএইচের ভিতরে প্রয়াস, সেটা কিন্তু একটা ভালো একটি, এবং হচ্ছে সোয়াপ যেটি হচ্ছে আমাদের মিরপুরে রয়েছে। এই দুটো প্রতিষ্ঠান কিন্তু আসলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের জন্য কিন্তু ভালো একটি প্রতিষ্ঠান, যেখানে হচ্ছে স্পেশাল স্কুলের যে প্রোগ্রামগুলো ওরা আসলে হচ্ছে একটি বাচ্চাকে কীভাবে আসলে সোশ্যালি ইন্টারাক্ট করতে হবে, অথবা তাদেরকে স্পিচ থেরাপি দিতে হবে, তাদের সাইকোলজিক্যাল যে প্রবলেমগুলো তারা ফেস করে, তাদের হচ্ছে স্ট্রেসগুলোকে তারা কীভাবে রিলিভ করবে, কীভাবে হচ্ছে তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো হচ্ছে মেনটেন করবে, প্রত্যেকটা কাজ তাদেরকে ধরে ধরে শেখানো, অকুপেশনাল থেরাপি, তাদের ডে টু ডে অ্যাক্টিভিটি, কীভাবে দাঁত মাজবে, কীভাবে হচ্ছে সে নিজের টয়লেট ট্রেনিংটা করবে, অথবা হচ্ছে কীভাবে একটা জামা পরবে, সব কিছু কিন্তু ওখানে আসলে শিখিয়ে দেওয়া হয়। তো অবভিয়াসলি হচ্ছে যদি ওখানে না হয় তাহলে হচ্ছে নিকটস্থ কোনো ধরনের সাইকোলজিস্ট অথবা হচ্ছে সাইকিয়াট্রিস্টের আন্ডারে গেলেও কিন্তু তারা এই হেল্পগুলো পেতে পারে। এবং হচ্ছে ইভেনচুয়ালি এই অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারের সিভিয়ারিটি অনুযায়ী হচ্ছে তাদের ট্রিটমেন্ট ভ্যালু। তো সেক্ষেত্রে হচ্ছে সোশ্যাল কমিউনিকেশন এবং সোশ্যাল ইন্টারাকশন এবং তার ওভারঅল ডেভেলপমেন্টাল ডিলে দেখে হচ্ছে তাদেরকে 3টা লেভেলে ভাগ করা হয়। একটি হচ্ছে যাদের ক্ষেত্রে হচ্ছে যারা হচ্ছে ভেরি সাবস্টেন্সিয়াল সাপোর্ট, যাদের হচ্ছে এক্সট্রা সাপোর্ট, যারা আসলে কোনো কিছু করতে পারে না, তাদের জন্য হচ্ছে ভেরি সাবস্টেন্সিয়াল সাপোর্ট, যেটা হচ্ছে ওরা হচ্ছে সব কিছুই প্রোভাইড করে ওই
প্রতিষ্ঠানগুলো। তো সেক্ষেত্রে হচ্ছে তাদেরকে এডুকেশনাল এবং মানে তাদেরকে আসলে এডুকেশন ট্রেনিংয়ের সাথে এডুকেশন দেওয়া অথবা ট্রেনিংয়ের সাথে সাথে তাদের হচ্ছে আদার্স সাপোর্টগুলো আসলে খুব বেশি দরকার, কারণ তাদের সিবিআইটিটা অনেক বেশি থাকে। এবং হচ্ছে লেভেল 2 যাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে হচ্ছে খুব অল্প পরিমাণ সাবস্টেন্সিয়াল সাপোর্টের মাধ্যমে তারা কিন্তু ভালোভাবে হচ্ছে ফাংশনিং করতে পারে। তাদের ক্ষেত্রে ট্রেনিং এবং অনেক সময় দেখা গেছে যে হচ্ছে এডুকেশন তাদেরকে প্রোভাইড করা যেতে পারে। তো সেই সাথে হচ্ছে স্পিচ থেরাপি অথবা সোশ্যাল ইন্টারাকশনের বিহেভিয়ারগুলো কিন্তু অনেকটুকু হেল্প করতে পারে। আর যেটি হচ্ছে একদম লেভেল 1 যাদের সিবিআইটি, তাদের ক্ষেত্রে হচ্ছে রিকোয়ারিং সাপোর্ট। তো তাদেরকে হচ্ছে অনেক সময় দেখা যায় স্পিচ যদি হচ্ছে ডেভেলপমেন্ট ডিলে থাকে, পরবর্তীতে আসলে স্পিচ থেরাপির মাধ্যমে তাদের অনেকটুকু ইমপ্রুভ হয়। বিহেভিয়ার থেরাপির মাধ্যমে ওরা অনেকটুকুই তাদের ডে টু ডে অ্যাক্টিভিটিসগুলো নিজেরাই কিন্তু মেনটেন করতে পারে। তা অনেক সময় এই বাচ্চাগুলোকে হচ্ছে দেখা যাচ্ছে ট্রেনিংয়ের মাধ্যমে ভালো একটা জায়গায় তাদেরকে প্রোভাইড করা যায়, তারা হচ্ছে নিজেদের আর্নিং নিজেরা করতে পারে। তো অবভিয়াসলি সিবিআইটি অনুযায়ী তাদেরকে হচ্ছে ট্রিটমেন্ট করা, তাদের হচ্ছে তাদের প্রবলেমগুলোকে, বিহেভিয়ারগুলোকে, এবং সেই অনুযায়ী হচ্ছে তাদেরকে সাপোর্ট দেওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, এবং রিহেবিলিটেশন করা। দ্যাট মিনস হচ্ছে অটিজম স্পেকট্রামের বাচ্চাগুলোকে পরবর্তীতে ট্রেনিং অথবা এডুকেশনের মাধ্যমে যাতে হচ্ছে তারা সোশ্যালি একটা ভালো ফাংশনিং অবস্থায় আসতে পারে, তাদের সেক্ষেত্রে সেই সাপোর্টটা আসলে আমাদের সোশ্যালি অথবা হচ্ছে আমাদের পুরো গভর্নমেন্টের সহায়তা অনুযায়ী অথবা আমাদের হেলথ পলিসিতে যদি হচ্ছে ইনকর্পোরেট করা যায়, তাহলে কিন্তু এই বাচ্চাগুলো কিন্তু অনেকটুকু হেল্প পায়। তো অবভিয়াসলি আজকের মতো আমাদের এই ক্লাসটা কিন্তু আজকের মতো আমরা এখানেই শেষ করব। আমরা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার সম্পর্কে জানলাম। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা এক্সিস মেডিকেল স্কুলের ইনবক্স করতে পারেন। আমরা চেষ্টা করব আপনার প্রবলেমগুলোকে সলভ করার। পরবর্তীতে অন্য একটি টপিকস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি ডক্টর ফাতিমা মারিয়া খান আজকের মতো এখানে বিদায় নিলাম। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।